ইন্টারভিউ ক্র্যাক করার 80% নির্ভর করে তুমি কত ভালো প্রবলেম সলভ করতে পারো। অনেকে যারা আমার মতো ভাবছো আমি তো ডেফ পারিয়ে না, ভালো প্রজেক্ট করছি একাডেমিকে, আমার সিবি কোনো দরকার নেই। আগে না, আপনারও অ্যাটলিস্ট মিডিয়াম লেভেলের সলভিং স্কিল থাকতে হবে। কারণ সফটওয়্যার কোম্পানি একটা ইন্টার্নকে সব কিছু A to Z হাতে কলমে শিখিয়ে দেয়। সো তারা এক্সপেক্ট করে না মোটেও যে তুমি সেই লেভেলের ডেপথ পারো, তারা শুধু দেখবে তোমার প্রবলেম সলভিং। অনেকে আবার রেটিং নিয়ে টেনশন করে, এই অল্প সময়ে কীভাবে তোমার রেটিং বাড়াবে। কিন্তু নো ম্যাটার হোয়াট ইউর CF রেটিং ইজ, ওই নির্দিষ্ট সময়ে যে প্রবলেম দেওয়া হবে তা সলভ করতে পারতে হবে। তো এখন থেকে CF-এ হাবিজাবি সলভ করে সলভ নাম্বার না বাড়িয়ে সলভিং কোয়ালিটি বাড়াও। এখন যদি তোমার রেটিং হয় 1500-1600 বা তোমার CF-এ 700-800 সলভ আছে, কিন্তু আসল সময়ে বেসিকে আটকে যাও, তাহলে কোনো লাভ হবে না। ইন্টারভিউয়ে LeetCode, Gigs4Gigs এইসব সাইট থেকে কোয়েশ্চেন হয় বেশি। যারা CF রেগুলার করো তারা তো কন্টিনিউ করবাই, আর যারা আমার মতো একদমই করো নাই তারা অ্যাটলিস্ট রেগুলার বেসিসে LeetCode সলভ শুরু করে দাও, স্পেশালি LeetCode-এর 150 প্রবলেমের সেটটা। আমি যেহেতু একদম লাস্ট 1 মাসে প্রেপ নিয়েছিলাম, আমি শুধু ইজি আর মিডিয়ামের কিছু কিছু প্রবলেম সলভ করেছি, হার্ড পর্যন্ত যাওয়ার সাহস হয়নি। তোমরা অবশ্যই ট্রাই করবে সবগুলো টাচ করার, সাথে সাথে রিলেটেড টপিকের বাকি প্রবলেমও সলভ করে ফেলবে, আর ট্রাই করবে যত অপটিমাল সলিউশন বের করা যায়। আশা করি এরে, স্ট্রিং, বিট ম্যানিপুলেশন, STL এসব টুকটাক সবাই পারো। আর একটু ডিপ ডাউনে গিয়ে রিকারশন, ডিপি, গ্রাফ, লিঙ্কড লিস্ট, BST এসব বেসিক সহ প্রবলেম সলভ করে নিবে। আরেকটা কথা, ইন্টারভিউয়ে কিন্তু শুধু প্রবলেম সলভ না, ভাইবা পার্টও থাকে। তাই Gigs4Gigs থেকে বেসিক পড়া স্টার্ট করে দাও, যেমন সর্টিং, সার্চিং অ্যালগরিদম, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করবে, টাইম কমপ্লেক্সিটি, পার্থক্য, এসব হাবিজাবি। মোটামুটি গ্রাফ, ট্রি, লিঙ্কড লিস্ট পর্যন্ত ধারণা থাকলেই চলবে। মেইন কথা একটাই, CM যারা করো বাদ দিবা না, আর একদমই যারা আমার মতো CP পছন্দ না তারা ওষুধের মতো LeetCode গিলবা। তবে এখনও যেহেতু অনেক সময় বাকি আছে, CFও সাথে সাথে করা ভালো, তবে ফোকাস যেন কোয়ালিটি ওভার কোয়ান্টিটির উপরে থাকে। উদ্দেশ্য একটাই, যাতে রিয়েল টাইমে কোনো প্রবলেম দিলে সেটা সলভ করতে পারো। আজকের মতো এটুকুই থাক। কোনো পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারো।